আসুন দেখে নিই রেসিপিটি। মানকচুটি ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ছোটো ছোটো পাতলা পাতলা স্লাইস করে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাতলা পাতলাই স্লাইস দেবেন। মোটা করলে ভাজতে অনেক টাইম লাগবে আর অতটা মুচমুচে হবে না। দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়ে এবার জলে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে একটি পাত্রে জল নিয়ে 2 চামচ ভরে ভরে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জলটার মধ্যে। এইবার যে কচুগুলো আমরা কেটে রেখেছি সেটাকে এখানে দিয়ে দেব, দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তাতে এর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, কচুগুলো নরম হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পরে কতটা নরম হয়ে গেছে। এইবার একটি স্ট্রেনারের মাধ্যমে তুলে একটি টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়ে আবার ওপর দিয়ে একটি টিস্যু পেপার দিয়ে কিছুক্ষণ সোক করে নিন জলটা। তারপরে আরও একটি টিস্যু পেপার দিয়ে 2 পিঠ ভালোভাবে মুছে নিন। টিস্যু পেপার দিয়ে না মুছলে শুকনো যে কোনো সুতির ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। তারপরে সাদা তেল গরম করে নেবেন ভালো করে হাই হিটে। গরম করে নিয়ে গ্যাসটি লো টু মিডিয়াম রেখে কচুগুলোকে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভাজতে দেবেন। ওদিকে একটি মশলা তৈরি করছি, বিট লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে একটি মশলা তৈরি করে নিলাম। ওদিকে কচুটাও আমাদের রেডি হয়ে গেছে। দেখুন মশলাটা রেডি করে নিলাম। এদিকে দেখুন কচুগুলোও কিন্তু রেডি ভেজে। এইবার এর ওপর দিয়ে আমি মশলাটা ছিটিয়ে দেব। আপনারা মশলাটার মধ্যে জিরে গুঁড়োও দিতে পারেন, ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতন করতে পারেন। আবার আমি যে মশলাটা করেছি এটি কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এরকম মশলা মাখিয়ে নিন। তারপরে সন্ধ্যেবেলা চায়ের সাথে অথবা ডাল ভাতের সাথেও খেতে পারেন, অথবা শুধু শুধুও খেতে পারেন। ভীষণ ক্রিস্পি হয়, খেতে ভীষণ টেস্টি হয় এই কচু ভাজা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।